আসসালামু আলাইকুম বন্ধুরা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান এবং বাণিজ্য ইউনিটের পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। বন্ধুরা, সবার মনে বেশ কয়েকটি প্রশ্ন এই মুহূর্তে রয়েছে। প্রথমটি হচ্ছে রেজাল্ট কবে দিতে পারে, দ্বিতীয়টি হচ্ছে এবার যে প্রশ্ন হয়েছে সেই প্রশ্ন অনুযায়ী কাট অফ মার্কটা কেমন হতে পারে এবং কত সিরিয়াল পর্যন্ত চান্স হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এবারে যে প্রশ্নটি এসেছে বিজ্ঞান এবং বাণিজ্য শাখায় দুটি প্রশ্নই কিন্তু স্ট্যান্ডার্ড হয়েছে। বিজ্ঞানে যেমন পদার্থবিজ্ঞানের প্রশ্নটি কিছুটা থিওরিটিক্যাল বেস দেখা গেছে এবং অন্যান্য যে কোশ্চেনগুলো এসেছে অর্থাৎ ম্যাথ প্রশ্ন বা বায়োলজি প্রশ্ন বিগত বছর এবং বর্তমানে সবকিছু মিলিয়ে কিন্তু প্রশ্নটি এসেছে, বলা যেতে পারে স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে। তাই অনেকেরই কিন্তু চিন্তার জায়গা যে চান্স হবে কিনা। বন্ধুরা, চান্স হওয়া বা না হওয়া বেশ কয়েকটা বিষয়ের উপর কিন্তু জড়িত রয়েছে। প্রথমত হচ্ছে তোমাকে পাস করতে হবে, এটা কিন্তু খুবই জরুরি। দ্বিতীয়ত হচ্ছে যে পাস করলাম কিন্তু কত মিনিট পর্যন্ত চান্স হতে পারে বা কত সিরিয়াল পর্যন্ত যেতে পারে বা কাট অফ মার্কটা কত হতে পারে। বন্ধুরা, প্রথমে বিজ্ঞান ইউনিটের কথাটা বলি। নেগেটিভ মার্ক বাদ দিয়ে তোমার যদি 50-এর আশেপাশে মার্কস থাকে তাহলে তোমার একটি সম্ভাবনা রয়েছে, বা 50-এর নিচে হলেও একটি সম্ভাবনা রয়েছে। বলতে পারো, যদি রাফলি বলি তাহলে 47-46-এর আশেপাশে যদি তোমার মার্কস থাকে তাহলে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু 100-র মধ্যে বললো, কিন্তু জিপিএ সহ যদি চিন্তা করো 500 থেকে 70 প্লাস তোমার যদি মার্কস থাকে তাহলে একটা সম্ভাবনা রয়েছে। তোমরা জানো বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে 4795। তার মানে হচ্ছে অলমোস্ট যারা 5000-এর মধ্যে সিরিয়াল রয়েছে তারা নিশ্চিতভাবেই একটি সাবজেক্ট এবং কলেজ তারা পেয়ে যাচ্ছে। আর যারা প্রথম 2500-এর মধ্যে যাদের সিরিয়াল রয়েছে তারা টপ সাবজেক্ট, টপ কলেজের টপ সাবজেক্ট কিন্তু তারা পেয়ে যেতে পারো। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া ফার্স্ট মিনিটে কত আসতে পারে, এটা বলা খুবই কঠিন। বন্ধুরা, যারা পাস করেছে এবং মার্কস পেয়েছে, সিরিয়াল পেয়েছে, তারা সবাই কিন্তু চয়েস দিবে। চয়েস দেওয়ার পর যখন ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হবে তখন কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু কম মেরিট নিয়ে, বেশি মার্ক নিয়ে বা স্কোর নিয়ে তারা কিন্তু চান্স পাবে, কিন্তু সবাই কিন্তু ভর্তি হবে না। কারণগুলো কিন্তু গত ভিডিওতে আলোচনা করেছিলাম। কারণ অনেক শিক্ষার্থী ইতিমধ্যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছে, ভালো মার্কস যারা পেয়েছে তারা হয়তো বা অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েছে, বেটার কোনো অপশন রয়েছে তাদের কাছে, তারা হয়তো জাস্ট ফর্মালিটির জন্যই পরীক্ষাটা দিয়েছিল এবং একটা মার্কস এবং তারা চয়েস লিস্টও পূরণ করেছে। এখন ভর্তি হওয়ার সময়টা যখন আসবে, অর্থাৎ চয়েস দেওয়ার পর যখন তুমি একটা সাবজেক্ট পাবে তখন এটা নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়নের সময়টা যেহেতু আসছে, অনেকেই কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলবে। তাই ফার্স্ট মিনিটে এটা বলা খুবই কঠিন যে কত কাট অফ মার্ক, কত সিরিয়াল নাম্বার দিয়ে তোমার একটি সম্ভাবনা রয়েছে। মূলত সেকেন্ড মেরিট থেকেই বোঝা যাবে যে কত মেরিট যাচ্ছে এবং কি পরিমাণ কাট অফ মার্ক নিয়ে বা কি সিরিয়াল নাম্বার দিয়ে শিক্ষার্থীদের চান্স হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। যেমন তোমার স্কোর যদি কম থাকে আর তোমার মেরিট পজিশন যদি বেশি থাকে, এখন তুমি যদি টপ কলেজের টপ সাবজেক্টের কথা চিন্তা করো তাহলে কিন্তু হবে না। বিজ্ঞান ইউনিটের টপ সাবজেক্টগুলো তোমরা জানো, কেমিস্ট্রি, ফিজিক্স, এই ধরনের সাবজেক্টগুলো রয়েছে। আর টপ কলেজের মধ্যে রয়েছে ঢাকা কলেজ, ইডেন কলেজ বা তিতুমিরের মতো কলেজগুলো। তাই এখানে কিন্তু প্রতিযোগিতা অনেক বেশি থাকবে। গতবারের একটি তথ্য তোমাদের সাথে শেয়ার করি। গতবার ফিজিক্স সাবজেক্টটিতে 69.75 1397 সিরিয়াল নিয়ে তিতুমির কলেজের শিক্ষার্থীরা চান্স পেয়েছে। অন্যদিকে একই সাবজেক্ট অর্থাৎ ফিজিক্সে সোহরাওয়ার্দী কলেজে 54 নাম্বার অর্থাৎ 54 মার্কস পেয়ে কিন্তু শিক্ষার্থীরা সর্বশেষ চান্স পেয়েছে, যার সিরিয়াল ছিল প্রায় 3600-এর আশেপাশে। আশা করি বুঝতে পেরেছি। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো এখানে টপ কলেজ এবং কিছুটা কম জনপ্রিয় কলেজে একই সাবজেক্টে ভিন্ন ভিন্ন স্কোর নিয়ে কিন্তু শিক্ষার্থীরা চান্স পাচ্ছে। তাই যাদের স্কোর কম তারা যদি কিছুটা কম জনপ্রিয় কলেজগুলোকে তোমরা চয়েস করো তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। যেমন তোমার স্কোর কম রয়েছে, যেমন অর্থাৎ 50-52-60-র মধ্যে তোমার স্কোর রয়েছে, তাহলে টপ কলেজগুলোর কথা চিন্তা না করে তুমি যদি মিড রেঞ্জের এবং কিছুটা কম জনপ্রিয় কলেজের কথা চিন্তা করো, যেমন সোহরাওয়ার্দী কলেজ রয়েছে, বদরুন্নেসা কলেজ রয়েছে, কবি নজরুল রয়েছে এবং বাংলা কলেজ রয়েছে, এই কলেজগুলোকে যদি প্রথম দিকে দাও তাহলে কিন্তু তোমার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। কারণ উদাহরণটা কিন্তু তোমাদের গত বছরের তথ্যটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। এখন অনেকেই প্রশ্ন করতে পারো, ভাইয়া যাদের স্কোর 50-এরও কম অর্থাৎ 46, 47, 45 তাদের কি সম্ভাবনা নেই? অবশ্যই সম্ভাবনা রয়েছে। এই বিষয়টা কিন্তু গত ভিডিওগুলোতেও আলোচনা করেছি। তোমাকে চয়েসটা খুব ভালো করে দিতে হবে এবং শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইনশাআল্লাহ চয়েসটা যদি ভালো করে দিতে পারো কোনো না কোনো সাবজেক্টে তোমার ইনশাআল্লাহ চান্স হয়ে যাবে। এবার আসি বাণিজ্য শাখা নিয়ে কথাবার্তা। বন্ধুরা, বাণিজ্য শাখায় মোট আসন রয়েছে প্রায় 1885টি। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো 2000-এর মধ্যে যাদের সিরিয়াল রয়েছে তারা নিশ্চিতভাবে একটি সাবজেক্ট এবং একটি কলেজ পেয়ে যাবে।
তবে সর্বোচ্চ কত সিরিয়াল পর্যন্ত যেতে পারে, কতটুকু সম্ভাবনা রয়েছে, এটা পরবর্তী মেরিটগুলোতে বোঝা যাবে। তবে আসন সংখ্যা কিন্তু কম, এটাও বুঝতে হবে। আসন 2000-এর কাছাকাছি এবং পরীক্ষা দিচ্ছে প্রায় 11,000-এর বেশি। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু একটা প্রেশার রয়েছে অন্য শাখাগুলোর তুলনায়। তাহলে প্রশ্ন আসতে পারে, ভাইয়া কত এখানে কাটমার্ক হতে পারে? এখানে তুমি যদি মোটামুটি একটি চান্স পেয়ে যেতে চাও, 100-র মধ্যে 55-র আশেপাশে যদি তোমার মার্কস থাকে তাহলে একটা সম্ভাবনা রয়েছে। যদি সেটা জিপিএ সহ হিসাব করো তাহলে 75-এর আশেপাশে তোমাকে চিন্তা করতে হবে। টপ কলেজের টপ সাবজেক্টের কথা চিন্তা করো তাহলে তোমাকে 85-এর প্লাস তোমাকে চিন্তা করতে হবে। টপ কলেজগুলো কিছুক্ষণ আগেই বললাম, তিতুমির কলেজ, ঢাকা কলেজ, ইডেন কলেজ। আর মিড রেঞ্জের কলেজগুলোর কথা, কম জনপ্রিয় কলেজের কথা বললাম। আর টপ সাবজেক্টগুলোর মধ্যে রয়েছে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, আর মিড রেঞ্জের মধ্যে রয়েছে ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এর মতো সাবজেক্টগুলো। তবে এই 4টা সাবজেক্ট কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল নেই, তাই অবশ্যই চয়েস দেওয়ার সময় এটাকে তোমাকে বুঝতে হবে। বছর একটি তথ্য তোমাদের সাথে শেয়ার করি তাহলে আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবে। গত বছর অ্যাকাউন্টিং সাবজেক্টে বদরুন্নেসায় 73 স্কোর নিয়ে, অর্থাৎ জিপিএ সহ 73 স্কোর নিয়ে এবং 1422 সিরিয়াল নিয়ে এই সাবজেক্টটি পেয়েছে। অন্যদিকে তিতুমির কলেজে, যেটা একটি টপ কলেজ বলা যেতে পারে, সেখানে অ্যাকাউন্টিং সাবজেক্টে 83.75 স্কোর নিয়ে এবং সিরিয়াল নাম্বার 499 নিয়ে শিক্ষার্থীরা এই সাবজেক্টটি পেয়েছে। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো একই সাবজেক্ট টপ কলেজে একভাবে 83-85-এর কাছাকাছি চলে যাচ্ছে, অন্যদিকে একই সাবজেক্ট যদি একটু কিছুটা কম জনপ্রিয় বা মিড রেঞ্জের কলেজ যদি হয় সেক্ষেত্রে 70-র আশেপাশে কিন্তু হচ্ছে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কত কাট মার্ক হতে পারে এবং কত সিরিয়াল পর্যন্ত মোটামুটি একটি ধারণা দেওয়ার তোমাদের চেষ্টা করলাম। এবারে অনেকের মনে আরেকটি প্রশ্ন যে ভাইয়া কবে রেজাল্টটি প্রকাশিত হতে পারে? বন্ধুরা, গত ইউনিটে অর্থাৎ যেটা মানবিক ইউনিট গেছে সেখানে কিন্তু একদিনের মধ্যেই রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে। তবে আজকে যেহেতু 2টি ইউনিটের পরীক্ষা হয়েছে তাই হয়তো বা একদিন অথবা আগামীকালকে বা আগামী পরশু দিনের মধ্যে রেজাল্ট আসার একটি সম্ভাবনা রয়েছে। যদিও তাদের বিজ্ঞপ্তিতে 20 তারিখের কাছাকাছির কথা একটা বলা হয়েছিল, তবে যেটা গত ইউনিটে খুব তাড়াতাড়ি রেজাল্ট দিয়েছে, এবারও হয়তো বা তাড়াতাড়ি রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে। আর রেজাল্ট পাবলিশ হলে অবশ্যই ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিই। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।